আজকে আমরা যা তৈরি করব, আপনারা হয়তোবা ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা করতে চলেছি স্পেশাল একটি রোস্ট। তো আজকের ব্লগে আমি স্পেশাল একটি রোস্ট তৈরি করব। তো প্রথমে হচ্ছে বাদাম, পেঁয়াজ, নারিকেল, তারপরে খেজুর, আলু বোখরা, আরো বিভিন্ন মশলা আমি একসাথে ব্লেন্ডার করব। এই যে তারপরে হলুদ, লবণ আর হচ্ছে রোস্টের মশলাটা আমি হচ্ছে মুরগি রোস্টে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে কিছুক্ষণ রাখলে তারপরে হচ্ছে মুরগি রোস্টটা ভেজে নেব। ব্রয়লার মুরগির রোস্ট এভাবে করলে হচ্ছে আমরা বিয়ে বাড়িতে গেলে যে টেস্টটা পাই, ওই টেস্টটাই আমরা আজকে এখানে তুলে ধরবো, আনার চেষ্টা করবো। তো আমরা হচ্ছে ব্লেন্ডার করতেছি মশলাগুলো। আপনারা অবশ্যই বাদাম 3 পদের বাদাম দেবেন, কাজু, চীনাবাদাম, পেস্তা বাদাম, তারপরে একটু নারিকেল দিলেন। নারিকেল দিলে হয় কি শাহি ভাবটা চলে আসে। আর হচ্ছে খেজুর, কিশমিশ, এগুলো নিয়ে ব্লেন্ডার করতেছি, নারিকেল, পেঁয়াজ। আর আমার এমনিতেই আলাদাভাবে আদা, রসুন, গরম মশলা ওগুলি আলাদা তৈরি করা আছে পেস্ট। তো এখানে হচ্ছে আমি মুরগিটা ভাজতেছি। মুরগিটা সুন্দর করে ভাজতে হবে এপিট ওপিট উল্টিয়ে। তো মুরগি ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মশলাগুলি কষাইতেছি। আর এখানে হচ্ছে গুঁড়া দুধ, সস, তারপরে রোস্টের মশলা, গরম মশলা থাকি, এখানে সব মশলা অ্যাড করা আছে। আর একটু সামান্য পানি দিয়ে হচ্ছে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে তারপর পেস্ট তৈরি করবো, গুলিয়ে রাখবো। গোলানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখানে আমার আগের যে ব্লেন্ডার করা আদা রসুন থেকে শুরু করে এখানে সব কিছু অ্যাড করে তারপর হচ্ছে আমি কষাইতেছি। এটা ভালো করে কষানো হয়ে গেলে হচ্ছে আমি এই মিশ্রণটা দিয়ে দিব। তো এখন ঢেলে দিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মুরগির পোস্তগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি হচ্ছে ভেজে রেখেছিলাম। এটা হচ্ছে ঈদের স্পেশাল মুরগির রোস্ট। ঈদের দিন আমি এভাবে মুরগির রোস্টটা করেছিলাম, আর খেতে অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন কে কে তৈরি করেছেন। তো এটা হচ্ছে ভালো করে রান্নাটা হইতেছে, ভালো করতেছে।
আমাদের রান্না হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ঘরে নিয়ে আসছি, আর নিয়ে এসে পেঁয়াজের বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা হবে। বিয়ে বাড়ির স্বাদটা একদম এই রোস্টের ভেতরে পাওয়া যায়।